আমি যখন সকালে এই রাস্তাগুলো দেখি, আমি যেন আমার ফেলে আসা চেনা শৈশবটাকেই দেখি। এই মানুষ, এই ব্যস্ততা, এগুলোর মধ্যেই তো আমার বেড়ে ওঠা। খিলগাঁও, সবুজবাগ, মুগদা, এখানের জীবন থেমে থাকে না। এখানে মানুষ লড়াই করে, কাজ করে, স্বপ্ন দেখে। কিন্তু এই এলাকাগুলো সবসময় দেখেছে অবহেলার মুখ। আমি করেছি, এই রাস্তা দিয়ে আমিও হেঁটে গেছি। শত প্রতিবন্ধকতার মাঝেও আমার জীবন এখানেই কেটে গিয়েছে। রাজনৈতিক প্রাঙ্গণে আমার পথ চলাটা সহজ ছিল না। অনেক কঠিন বাস্তবতা দেখেছি, হতাশাপূর্ণ সময়ের সাক্ষী হয়েছি। একবার তো প্রায় চলেই গিয়েছিলাম আমাদের হাদির মতো। কিন্তু আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ, তাই দেশের জন্য বারবার ফিরে আসতেই হবে। আমার ছোট থেকে বড় হয় এখানে, লেখাপড়া থেকে রাজনীতিও এখানে। শিক্ষা নিয়েছি দেশের সুনামধন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমি জন্মেছি এই এলাকায়, আমি বড় হয়েছি এই এলাকায়। আমার জীবনের সবগুলি স্মৃতি, বেড়ে ওঠা, স্কুল জীবন, রাজনৈতিক জীবন, সব কিছু এই এলাকায় ঘিরেই। সুতরাং এই এলাকার প্রতি মানুষকে যেমন আমি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, তারাও আমার খুব ছোটোবেলা থেকে চিনে। তারা আমাকে তাদের আপন লোক মনে করে এবং তাদের খুব কাছের লোক মনে করে। এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি তরুণরা। আগামী স্বপ্ন দেখে, ভবিষ্যৎ গড়ে। তরুণদের মাধ্যমেই আমরা আজকে যা দেখছি স্বপ্ন, তা বাস্তবতায় পরিণত হবে কালকে। সুতরাং তরুণদেরকে গড়ে তুলতে হবে আগামী ভবিষ্যৎ বাংলাদেশের জন্য উপযোগী করে। সেই তরুণদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারবো। তরুণদের স্বপ্নগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা যদি আমরা তরুণদের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আগামী বাংলাদেশের তরুণদের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবো। আমরা জুলাইতে দেখেছি তাদের শক্তি, তাদের মনোবল, তাদের আত্মবিশ্বাস। তাদের কথা আমাদের শুনতেই হবে। উন্নয়ন কোনো স্লোগান নয়, সত্যিকারের উন্নয়ন তখনই হয় যখন একজন মা নিশ্চিন্ত মনে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে, যখন একজন বয়স্ক মানুষ সকালে হাঁটতে বের হয়ে 2 মিনিট বসে নিঃশ্বাস নিতে পারে, আর যখন আমাদের শিশু কিশোররা খোলা আকাশের নিচে নিরাপদে খেলাধুলার জায়গা পায়। আমার কাছে উন্নয়ন মানেই দেশকে গড়ে তোলা, এলাকার মানুষগুলির চাহিদাগুলিকে বাস্তবায়ন করা, আমাদের যে স্বপ্নগুলি আছে সেই স্বপ্নগুলি বাস্তবায়ন করা, এলাকার মানুষ তার ভবিষ্যৎ সন্তানের জন্য যে নিরাপত্তা চায় সে নিরাপত্তাকে নিশ্চিত করা, একটি মানবিক এলাকা গড়ে তোলা। প্রতিশ্রুতি আছে, তবে সাথে আছে দায়িত্ব, আমার দায়িত্ব এই মানুষগুলি পাশে থাকার, আমারই এলাকাকে আরও গুরুত্ব দেওয়ার। আমি হাবিবুর রশিদ হাবিব, আমি আপনাদের এই লোক। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।